একুশে জুলাইকে সামনে রেখে কাটোয়ায় কংগ্রেসের কর্মী সভা, সাংগঠনিক প্রস্তুতিতে জোর। আসন্ন 21শে জুলাইকে সামনে রেখে কাটোয়া মহকুমা কংগ্রেসের উদ্যোগে কাটোয়ায় এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জগদীশ দত্ত, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি মিঠুন সরকার, কাটোয়া পৌরসভার বিরোধী দলনেতা রঞ্জিত চ্যাটার্জি, কাটোয়া শহর কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ ভক্ত সহ কাটোয়া মহকুমার বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি, নেতৃত্ব এবং প্রতিনিধিরা। সভায় 21শে জুলাই উপলক্ষে সংগঠনের কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সহ সভাপতি জগদীশ দত্ত এবং জেলা যুব সভাপতি মিঠুন সরকার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে তৃণমূল স্তরের জনসংযোগ বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি 21শে জুলাইয়ের কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির দিক নির্দেশনাও তুলে ধরেন তারা। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে মত বিনিময় করেন এবং কর্মীদের উদ্দেশ্যে দলীয় বার্তা পৌঁছে দেন। কর্মী সভায় কাটোয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের উৎসাহ এবং অংশগ্রহণের সভা প্রাণবন্ত হয়ে ওঠে। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকের আমাদের কি কর্মসূচি ছিল? আগামী 21শে জুলাই শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং শহীদের বিচারের দাবিতে আমাদের কাটোয়া মহকুমা কংগ্রেস নেতৃত্ব আজ মিটিং ডেকেছিলেন। আমরা প্রত্যেককে নিয়ে, আমাদের যত মাদার কংগ্রেস থেকে শুরু করে যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সকলকে নিয়ে আমাদের একটা 21শে জুলাইয়ের উদ্দেশ্যে একটা কর্মসূচি গ্রহণ করা ছিল আজকে, এবং কীভাবে যাওয়া হবে, কীভাবে আমরা সেই কর্মসূচি সফল করব, এই উদ্দেশ্যে আমাদের আজকে সভা। 21শে জুলাই দু দশক ধরে আমরা দেখেছি 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের একটা সভায় পরিণত হয়েছিল 21শে জুলাই। কিন্তু এইবার দেখছি তৃণমূল কংগ্রেস থেকে দুটো দলে ভাগ হয়ে এবং কংগ্রেস তিনটি দল কলকাতায় সভা করছে 21শে জুলাইকে কেন্দ্র করে। এবং সবচেয়ে যে বড় সভা আমরা দেখছি শহীদ মিনারে যে জায়গায় সভা হচ্ছে, এই বড় সভা হচ্ছে, এই যে অক্সিজেন পাচ্ছে 26-এর পর, কি বলবেন? দেখুন, শহীদ হয়েছিলেন আমাদের কংগ্রেস কর্মীরা, এটা আমাদের দিন ছিল এবং আমাদের স্মরণের দিন ছিল। এবার অনেক বাধ্যবাধকতায় আমাদের দিনটাকে অনেকে অন্যরকমভাবে পালন করেছে, কিন্তু আমাদের কংগ্রেস কর্মীরা বিভিন্ন জায়গায় পালন অতীতেও করেছে, এবারও করবে। এই বিধানসভা নির্বাচনে যে পরিবর্তন হয়েছে বলে যে শহীদ মিনারে আমরা সভা করছি তা নয়। গতকাল আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় বলে দিয়েছিলেন, এটা আমাদের আগে থেকে ঠিক করা ছিল যে 21শে জুলাই আমরা শহীদ মিনারেই শহীদ স্মরণে আমরা সভা করব। সেই অনুযায়ী আমাদের কিন্তু 21শে জুলাই শহীদ মিনারকেই, আমাদের শহীদ মিনারেই সভা হচ্ছে। আজকে কেমন সাড়া পেলেন? সারা বলতে দেখুন, সেখানে আমাদের যা আবেগ, এটা হচ্ছে আমাদের কাছে একটা আবেগ, এটা একটা শ্রদ্ধার দিন। সেই আবেগকে মাথায় রেখে শুধু কাটোয়া নয়, আমরা যেখানে যাচ্ছি, গতকাল মন্তেশ্বরে হয়েছিল, অরিত চৌধুরী এসেছিলেন আমাদের সম্মানীয় নেতা, উনিও সেখানে যেতে বলেছেন। বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলা একেবারে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত, কেতুগ্রাম থেকে কুসুমগ্রাম, প্রত্যেকটা জায়গা থেকে কর্মী যাবে, বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা জেলা থেকে অসংখ্য কর্মী, হাজার হাজার কর্মী, পুরনো যে স্মৃতি, সেই স্মৃতিকে সামনে রেখে এবং গণতন্ত্র এবং সংবিধান রক্ষার্থে 21শে জুলাই আমরা প্রত্যেক স্তরে, নেতা থেকে শুরু করে, কর্মী থেকে শুরু করে এবং সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করছে তোমরা কীভাবে যাবে, আমাদেরকে নেবে তো? আমরা সাধারণ মানুষকেও আসার জন্য এই কর্মসূচিতে আহ্বান জানাচ্ছি। 10 বছর আগে যে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল কাটোয়া বিধানসভা, কি সেই জায়গাকে আপনারা ফিরে পাচ্ছেন? দেখুন, এই সদ্য নির্বাচন হয়েছে, একটা নতুন সরকার এসেছে। সরকার এখন থেকেই, এটা তো সরকারের মূল থিমই ছিল 14 থেকে, যে কংগ্রেস মুক্ত ভারত। এবার তৃণমূল তো শেষ হয়ে গেছে, এবার বিজেপি চাইবে কংগ্রেসকে শেষ করতে, কিন্তু কংগ্রেস হচ্ছে পাথরকুচির মতো, কংগ্রেস শেষ হবে না। কাটোয়ার মাটি কংগ্রেসের ঘাঁটি, কাটোয়ার সাধারণ মানুষ 14কে দাঁড়িয়েছে, এবার এদেরকেও একটু সময়ের অপেক্ষা, কাটোয়ার মানুষ কংগ্রেসেই আস্থা রাখবে। কোন কোন এলাকার মানুষ এই সভায়, আপনাদের এই সভায় এসেছিল? কাটোয়া সাব ডিভিশনের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা ব্লক সভাপতি এই সভায় উপস্থিত ছিলেন। কতজন লোক 21শে জুলাই যাবে বলে মনে করছে? কতজন কর্মী? কাটোয়া সাব ডিভিশন থেকে 1000 কর্মী 21শে জুলাই যাচ্ছে কাটোয়া সাব ডিভিশন। 21শে জুলাই সম্পর্কে কী বলবেন? 21শে জুলাই আপনি যুব কংগ্রেস প্রেসিডেন্ট শুনলেন, আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার এবং অধীর রঞ্জন চৌধুরী, আমাদের চৌধুরী, উনিও বলেছেন 21শে জুলাই শহীদ স্মৃতি স্মরণে আমাদের ওখানে হাজির হতে হবে শহীদ মিনারে, এবং আমরা আশা করছি এই বর্ধমান জেলা থেকে হাজার হাজার লোক ওখানে উপস্থিত হবে। কর্মী ছাড়াও আমাদের যুব কংগ্রেস সভাপতিরা বলল, সাধারণ মানুষও ওখানে কংগ্রেসের এই আবেগে, এই আবেগ এ তো হয় না একদিন যে সভা হয়েছে, সে নাচ গান এইটা হয়ে স্মরণ কোথায় হয়েছে? সেই শহীদ স্মরণের জন্যে আমরা সবাই মিলে সেটা একসঙ্গে
আমরা জড়ো হব এবং শহীদ মিনার ছাপিয়ে যাবে, এখানে লোক ধরবে না, এমন অবস্থা হচ্ছে। আর এখানে আরও কিছু দল করছে, একটা বিজেপি সমর্থিত ওই তৃণমূল পন্থী, একটা ঋতপথপন্থী করছে, আবার কালীঘাট তৃণমূল করছে, আবার একটা বিজেপির একটা করছে। ওদের ব্যাপার হচ্ছে, কিন্তু কার আসল হচ্ছে আমরা। 1993 সালে মনীশ গুপ্ত এই গুলি চালিয়েছিল, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি ছিলেন তখন। সেই জায়গাটা আমাদের, ওটা অন্য কোনো দলের নয়। তাই আমরা সেই আমরা আগেও করেছি, কিন্তু লোকজন কম ছিল, আমরা কোনো হলে হোটেল করেছি। এবার আমাদের সভাপতি একেবারে আজ 2 মাস আগে থাকতে বলেছেন আমরা শহীদ মিনার করবো। গতকাল শুনলেন অলিবাবু বলে দিয়েছেন সবাই যাবেন ওখানে। অর্থাৎ আমাদের সবাই এক, এখানে কোনো ব্যাপারটা নেই, বিরোধ নেই। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম জগদীশ দত্ত। কোথায় হচ্ছে সভাটা? আজকে সভাটা কোথায় হচ্ছে? আজকে সবাই কাটোয়া আমাদের মঞ্চে, আমাদের যেটা যা পরিষদের মঞ্চে হলো বর্ধমান ভবনে, এবং সর্বোপরি 3টে ব্লকেরই আমাদের 5টা ব্লক এখন, 5টা ব্লকেরই 3টে বিধানসভার লোক এখানে হাজির ছিল নেতৃত্ব ছিল। আপনার নাম কি? আমার নাম মিঠুন সরকার, সভাপতি জয়েন্ট জেলা। ধন্যবাদ।